গুড আফটারনুন বন্ধুরা, সাজানো উপর সংসারের একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে ভিডিওটা কী নিয়ে হচ্ছে টাইটেল থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো। হ্যাঁ, দেবলীনা আবার ঝড় তুলেছে। কীরকম ঝড়? হ্যাঁ, ফেসবুকে দেখলাম প্রচুর নিউজ চ্যানেলগুলোতে দেখাচ্ছে যে দেবলীনা তার স্বামী প্রবাহ নন্দীর এগেনস্টে নাকি বধূ নির্যাতন মামলা করেছে। মামলার মতো চলবে। কে ঠিক কে ভুল বা কে জিতবে কে হারবে সেটা বলার জন্য আমি এখানে আসিনি। আমি আমার যুক্তিতে আমার কথা মতো তোমাদের কিছু খবর অবশ্য করেই আলোচনা করার জন্যই এখানে আসলাম। এবার অনেকেই বলবে পিএনপিসি করতে খুব মজা, পরনিন্দা না করলে ঘুম হয় না, তারা স্কিপ করতে পারো কারণ কন্ট্রোভার্সিয়াল চ্যানেল তো। নিউজ চ্যানেলগুলোকে কি তোমরা এগুলো গিয়ে বলতে পারো যে আপনারা পিএনপিসি কেন করছেন, দেবলীনা বা আদার্স ওদের খবর আপনারা কেন দেখান, আপনারা কেন সিরিয়ালের খবর বা সিনেমা ফিল্ম স্টারদের খবর কেন দেখান? ওটা কি আপনাদের কন্টেন্ট? আপনারা যেখানে যারা এখানে বসেছেন সেই যে চ্যানেলটিতেও আপনারা আপনাদের কন্টেন্ট নিয়ে কথা বলুন, সেটা বলতে পারবেন না। হ্যাঁ, সেটাই দুর্বলকে মানে ছোটোদেরকে আঘাত করতে সবাই পারে। ওখানে কথা বললে না পাত্তা দেবে না রেসপন্স করবে। কালে কালে আমিও অবশ্য পাত্তা দেবো না, এই ধরনের কমেন্টসকে ইগনোর করে যাওয়াই ভালো। তো যাই হোক, তারা স্কিপ করতে পারো, পিএনপিসি যদি মনে করো স্কিপ করতে পারো। তো কথা হচ্ছে যে ফেসবুকে দেখলাম প্রচুর লোকের প্রচুর আলোচনা। সেখানে একজন অ্যাডভোকেট বিপ্লব বিশ্বাস তিনিও বলেছেন যে ও এই মামলাটা করতে পারে, কিন্তু প্রমাণ করতে কখনোই সেভাবে পারবে না। কারণ ইনস্টাগ্রাম ফেসবুক যেভাবে এরা এদের বন্ডিং দেখিয়েছে, সেগুলো যদি বলে তাহলে তুমি এত মিথ্যে দেখিয়েছো কেন? এবং বন্ডিংটা দেখানোতে যেখানে বলছে যে সোশ্যাল মিডিয়াতে ওকে প্রচণ্ডভাবে মেলাইন করেছে, সেই মেলাইনের পার্টটা ধরে কিন্তু প্রবাহ এবার ওর মা এবং ওকে অত্যাচারের জন্য ও কিন্তু কেস করতে পারে। এখন শিক্ষিত ভদ্র চুপচাপ আছে, কিছু বলছে না। কমেন্ট বক্সে মানুষরা বলছে যে এতদিন তাহলে দেবলীনা করেনি কেন? শুধুই ভালোবাসার জন্য নাকি এর পেছনে অন্য কারণ আছে? কিছুই আমরা সবটাই আমাদের মানে দেখার যে প্রবাহ এখানে কোনো স্টেপ নেয় কি না। কারণ প্রবাহর এগেনস্টে করেছে, ভালোবাসা দেখিয়ে বা লজ্জা শিক্ষা দেখিয়ে এখনও কি প্রবাহ চুপ করে থাকবে? না, প্রবাহ এই বিষয়ে ও স্টেপ নেবে, কারণ নিজেকে তো বাঁচাতে হবে। আর দেবলীনা কি প্রমাণ করতে পারবে আদৌ যে ওর হাজবেন্ড এতদিনকার ভালোবাসা? আমি অবাক হয়ে গেলাম। মানে এতদিনকার এই যে ভালোবাসা, এই যে অভিনয় দেখানো আমাদের সোশ্যাল মিডিয়াতে, এগুলো সব মিথ্যা। তাহলে আমি কাউকেই মানে সাপোর্ট করছি না, কারুরই এগেনস্টে কথা বলছি না। ও যেটা করতো ওর চ্যানেলের জন্য, যখন তখন ওর হাজব্যান্ডকেই তো বেশি দেখা যেত, কারণ ও সবসময় ব্যাক ক্যামেরাতেই মানে ভিডিওগুলো করতো, ফ্রন্ট ক্যামেরাতে না। ওদের মনে হয় সেরকম ক্যামেরা ধরার কেউ বাড়িতে মানে সেরকম নেই, নিজেই ক্যামেরা করতো। সেই জায়গা থেকে কিন্তু ও একদম মানে বিছানায় ঘুমন্ত অবস্থা থেকেও কিন্তু সরিয়ে কিন্তু ভিডিওতে দেখিয়েছে। এবং সবসময়তে ওকেই দেখাতো, ওর অফিস, ওকে ছেড়ে দিয়ে আসলাম, আজকে ওর সাথে লাঞ্চ করলাম, এখনও অফিস থেকে এলো, মানে অফিস থেকে আসার আগেই ক্যামেরাটা ধরো অন করে রাখলো না। প্রবাহেরও নিশ্চয়ই এতে মদত ছিল, না হলে এত রোজগার করা একজন ভদ্রলোক, সে এতটাই রোজগার করবে কিন্তু তার ইনার গার্মেন্টের জন্য তাকে বউয়ের কাছে হাত পাততে হবে। এটা ভাবলেও যেরকম অবাক লাগে, সেরকম আবার অবাক লাগে যে এই দেবলীনা এত ভালোবাসা, ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না। লাস্টে ওই জঘন্য কাজটা করার পরেও কিন্তু অপেক্ষা করেছিল কখন তার হাজব্যান্ড আসবে, এবং সে সবার মধ্যে ভিড়ের মধ্যে তাকে খুঁজছিল। তার মানে ভালোবাসা মরে যায়নি, আছে। তো যার প্রতি ভালোবাসা, তার উপর অভিমান দেখিয়ে একটা চরম ডিসিশান নিতে গেছিলো পৃথিবী ছেড়ে চলে যাওয়ার, তার এগেনস্টে কার বুদ্ধিতে ও বধূ নির্যাতন মামলা করলো, এবং বধূ নির্যাতন মামলা করবে, তারপর খরপোশ চাইবে। তাহলে এটা কী ধরনের ভালোবাসা? আমি এখনও অবধি কিছু মানে বুঝতে পারছি না। আর সোশ্যাল মিডিয়াতে এইভাবে ওনার নামে যে উনি আমার সঙ্গে এই করতো সেই করতো, যেভাবে ও বদনাম ছড়িয়েছে, সম্পর্ক জোড়া লাগার তো মানে প্রশ্নই আসে না। জোড়া লাগলেও কোনো তারা আর এভাবে ব্লগিংয়ে দেখাতে পারবে না যে দেখো আমার হাজব্যান্ড আমাকে কী করছে, দেখো কত ভালোবাসি আমরা, দেখো আমাদের কত বন্ডিং। তো সেই জায়গা থেকে কখনো সেইভাবে ও আর দেখাতে পারবে না। তো দেবলীনা সম্ভবত তার স্ট্রং দিদি যে পাশে চলে এসেছে, দিদির বুদ্ধিতে হোক বা বিভিন্ন লয়ারের বুদ্ধিতেই হোক, যে এভাবে তো ঝুলে থাকতে পারে না। দুজনে যদি একসাথে নাই থাকে তাহলে ঝুলে থাকতে পারে না ব্যাপারটা। ওকে ওর মতো ছেড়ে দাও, ডিভোর্স বা একদম সেপারেশনে যাও, তুমিও তোমার মতো একদম সরে যাও। কিন্তু এই সরে যাওয়ার মানে কি এই যে যার কাছ থেকে সরে যাচ্ছি তাকে এতদিন ভালোবেসে তার এগেনস্টে আমি এরকম ধরনের একটা কেস দেব?
দেখো আগে এই বধূ নির্যাতনের কেসটা কিন্তু মানে কেস দেওয়া মানে একটা বিশাল কিছু ছিল, কারণ মেয়েদের পাশে আগে সমস্ত আইন অনেক বেশি ছিল, এখনও যে নেই তা না। তবে আগে কী বলো তো, অন্ধের মতো যে হ্যাঁ ও বধূ নির্যাতনে মামলা করেছে, আগে আগে মানে ব্যবস্থা নেওয়া পুরুষের এগেনস্টে। কিন্তু এখন যা সব দেখতে পাচ্ছি, অনেক পুরুষরা এরকম নির্যাতনের শিকার হয়ে নিজেরাই যেভাবে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে, সেই জায়গা থেকে এখন কিন্তু আইন আর অতটাও নেই যে তুমি এগেনস্টে মামলা করলেই মানে তোমার কোনো দোষ নেই, উপর দিকে পুরুষটার সমস্ত কিছু দোষ। এখন কিন্তু অনেক ছানবিন করবে, এই যে প্রুফ দিতে হবে, এই প্রুফটা দেওয়াটাই তো ওর জন্য মানে মারাত্মক। ওকে যে নির্যাতনটা করতো কি শারীরিক না মানসিক, মানসিক নির্যাতনের প্রমাণও দিতে পারবে না, ওকে লড়েই যেতে হবে। আর শারীরিক নির্যাতন সেটা তোর গায়ে অনেক মারের চিহ্ন, এই চিহ্ন, সেগুলো তো আমরা দেখতেই পাচ্ছি না। উপরন্ত ও প্রচণ্ড গ্ল্যামারাস এবং খুব ভালোভাবে মেনটেন করে থাকতো, হাত পা চোখ চুল সমস্ত কিছু, মানে একটা মেয়ে নির্যাতিতা হলে ওইভাবে থাকতে পারে না। হ্যাঁ, ওর যেহেতু ও একজন সোশ্যাল মিডিয়াতে কাজ করছে এবং সিঙ্গার, তাকে একটু কষ্টটা চেপে রেখেও বাহ্যিকটা একটু দেখাতে হয়, তা সেই জায়গা থেকে ঠিক আছে। কিন্তু এতটা নির্যাতন করা পুরুষকে লাস্ট অবধিও ও দেখাতে চেয়েছিল বা দেখতে চেয়েছিল, এবং এও বিছানায় শুয়ে শুয়ে বলেছিল, দিদির কাছেও বলেছিল এবং দিদিরাও স্বীকার করেছিল যে এখনও যদি ও হাজব্যান্ড এসে ওকে ডাকে, ভালোবেসে হাত বাড়িয়ে দেয়, ও এখনও চলে যাবে। তাহলে যে হাজব্যান্ডকে এত ভালোবাসে, দেখো অশান্তি হলেই যে ভালোবাসা মরে যায় তা তো না, বিভিন্ন রকমের অশান্তি হয়, কিন্তু ডুকরে ডুকরে সবাই কাঁদে, ভোলাটা অত সহজ নয়। যদি ভালোবেসেই তো বিয়ে করেছে, এ তো না যে মা বাবা মানে ভালো করে গুছিয়ে দিয়েছে। মানে অনেক জায়গায় হয় না, মা বাবা অপছন্দে গুছিয়ে দেয়, তারপর একটা, এরা তো দুজনকে যথেষ্ট ভালোবাসতো, যথেষ্ট পছন্দ করতো। সেই ভালোবাসাটা মানে দেবলীনার দিক থেকে মানে আরও বেশি মারাত্মক। মানে ও মানে জিনিসপত্র দিয়ে ও শুধু যত দামি দামি জিনিস কী বর ভালোবাসে জানা, ওর দিক থেকে আমরা টেক কেয়ার করতে দেখেছি। কিন্তু কিন্তু বরকে একদম প্যাম্পার করে রাখতো, তো সেখান থেকে সে নিশ্চয়ই মারাত্মকভাবে ভালোবাসতো বলেই এসে সেটা করতো। কি লাগবে না লাগবে যতটা না ও হাজব্যান্ড রোজকে কাছ থেকে ও পেয়েছে, ও তার 3 গুণ রোজগারের প্রচুর টাকা, প্রচুর দামি দামি জিনিস দিয়েও হাজব্যান্ডকে আঁকড়ে ধরে রাখতে চেয়েছে। এবার শোনা যাচ্ছে যে ওর হাজব্যান্ডের অন্য জায়গায় কোনো সম্পর্ক থাকলেও থাকতে পারে, এরকম সোশ্যাল মিডিয়াতে কথা উঠছে। কিন্তু দেবলীনা কিন্তু ক্লিয়ার, এগুলো কারা রটাচ্ছে জানি না, দেবলীনা কিন্তু ক্লিয়ার করে বলে দিয়েছে, নাই আমার চরিত্রে ওর দোষ, নাই ওর চরিত্রের দোষ ছিল। আমরা দুজনকে চারিত্রিকগত দিক থেকে আমরা কিন্তু প্রচণ্ড বিশ্বাস করতাম। এবং এই ভিডিওগুলো অনেকেই বলছে প্রভাবকে ডাউনলোড করে রাখতে, এবং হয়তো অনেকের কাছেই আছে। আমরা ডাউনলোড না করলেও সোশ্যাল মিডিয়াতে অনেকেই ভিডিও ডাউনলোড এসব করে রাখে, তো তুলি দিলে তো সেগুলো প্রভাব পেয়ে যাবে যে আমার যে চরিত্রের দাগ যে লাগানো হচ্ছে, তাহলে আমার বউ তো বলেছে যে আমাদের দুজনের চরিত্রগত দিক থেকে আমাদের দুজনের কারোর উপর কারোর সন্দেহ ছিল না। অনেকে তো সায়কের সঙ্গেও তোকে যখন রকমভাবে মানে রিলেশন করিয়ে দিয়েছিল, সেখানেও তো দেবলীনা সবসময় বলতো না, কোনো রকমের সন্দেহ আমরা দুজনকে করতাম না। তাহলে আজকে এই পরকীয়া অতটাই সহজ? অনেকে আবার বলছে কমেন্ট বক্সে, বিভিন্ন নিউজ চ্যানেলে কমেন্ট বক্সে বলছে যে দেবলীনা অত্যন্ত ভালো মেয়ে, ওর জায়গায় অন্য কোনো মেয়ে হলে এতক্ষণে প্রবাহের চাকরিটা খেয়ে নিত। তাহলে ভালো মেয়ে, তাহলে কি এখন কি সেই চেষ্টাটাই চলছে? চাকরিটা যদি খেয়ে নেয়, আমার প্রশ্ন, যদি কোনো লয়ার দেখে থাকেন, যদি চাকরি খেয়ে নেয়, যে চাকরি খাওয়ার জন্য নারী নির্যাতনের, বধূ নির্যাতনের মামলা করে, তাহলে কি খোরপোশ পাবে? আমার এটাই কথা, যে আর চাকরিই থাকবে না যদি এরকম প্রমাণ করতে পারে যে আমাকে নির্যাতন করতো, সেটা তো মানে অনেক দেরি। তাহলে কি তার কাছে এই প্রমাণটা সে কি দিতে পারবে যে বধূ নির্যাতন হয়েছে? তাহলে তো তার মানে চাকরি থেকে তাকে বেশ প্রমাণ হলেই, আমি যেটুকু জানি যে বেশ কিছুদিনের জন্য বসিয়ে দেবে বা রেস্ট্রিকেট করেও দিতে পারে, ঠিক মানে এতটা জানি না আমি। সরকারি চাকরি ক্ষেত্রে বা ডিফেন্সে যেটা হয় মনে হয়, আমি শুনেছিলাম, যেহেতু ভাই আমার নিজের ভাই ছিল, যে ডিফেন্সে বধূ নির্যাতনের এই কেসটা দিলে বা মায়াকে তুমি দেখভাল করো না, এরকম যদি কেস বা এরকম যদি প্রুভ করতে পারো, তাহলে তাদের চাকরি নিয়ে কিন্তু টানাহেচড়া হয়। তো দেবলীনা সোশ্যাল মিডিয়াতে মালাইন করেও কি ওর শান্তি হয়নি? ওকে যেটা বলেছিল যে আমি এবার যেটা করব সোশ্যাল মিডিয়াতে আর আনবো না, এবারে আমাদের বিয়ের ব্যাপারটা পুরোপুরি আমাদের উপর ছেড়ে দাও, আমাদের বিয়ে নিয়ে কী ভাববো নেক্সট সেটা চিন্তা করব। তাহলে এতদিন না করে কেসটা তো, এই ঘটনা, এই সমস্ত আত্মহননের ঘটনা তো হয়ে গেছে প্রায় কয়েক মাস, তাই না? 1 মাস তো হয়েছে, 1.5 মাস হয়ে গেছে, তারপরে হঠাৎ এতদিন পরে একটা কেস করতে যদিও সময় লাগে, কথাবার্তা হবে, আলোচনা হবে, ফাইল তৈরি হবে, তারপরে তো
তো সেখান থেকে ও এতদিন পরে ওর মনে হলো ওর ভালোবাসার মানুষটার উপর বধূ নির্যাতন, ওর ওর ভালোবাসার মানুষটার সঙ্গেও দূরে থাকছে, কিন্তু ওর যখন দেখবে যে ওর ভালোবাসার মানুষটি খুব খারাপভাবে আছে, যে এই নির্যাতনের মামলা দিয়ে মানে করে দিয়েছি আমি, এর এগেনস্টে একে এইভাবে কাজবাজ ফেলে রেখে দৌড়াদৌড়ি করতে হচ্ছে, ও কি এটা ভালো লাগবে দেখতে? ওকে রিভেঞ্জ নেওয়ার জন্য এটা করছে? সত্যিই কি নির্যাতন করেছিল? দেখো, একটু সংসারে ঝামেলা, অশান্তি, মনোমালিন্য, আমি যেটা আশা করে আসছি, যেটা বলি না বলতো, সিনেমা জগতের কিছু জিনিস দেখে ওটা সবারই হয়, ওটা আমারও হয়েছিল। প্রেম, লাভ ম্যারেজের বিয়েতে আরও বেশি হয়, যে অন্য রকমের একটা স্বপ্নের মতো জীবন, সব কিছু ভালো ভালো হবে, একটু না পেলে ও বাবা গো আমি এটা কী করলাম, এরকম একটা মনোভাব সবারই হয়, এরকম অনেকেরই হয়। সেরকম ছেলেটারও হতে পারে যে আমারও তো অনেক কিছু এক্সপেকটেশান ছিল, দুটো আলাদা রক্তে, আলাদা জায়গার, আলাদা পরিবেশে ভালো হওয়া দুটো মানুষ, মানুষের পারিবারিক সমস্ত কিছু আলাদা। আমরা মেয়েরা যেহেতু অন্য একটা জায়গায় যাই, আমরা হয়তো অনেক সময় ভেবে ফেলি যে আমাদের বাড়িটা যেরকম আমার বাবা মার এগোতো, আমাদের বাড়িটা হতো, তাহলে ওদের বাড়িটাও হয়তো সেরকম হবে। সেখান থেকে কিন্তু প্রচুর ডিফারেন্স থাকে, ছেলেটারও তাই। কিন্তু ছেলেটাকে তো আর মেয়েদের বাড়িতে এসে থাকতে হচ্ছে না, মেয়েটাকে যেহেতু ওখানে গিয়ে থাকতে হচ্ছে মেয়েদেরকে, সেই জায়গায় আমাদের বাড়িতে এই হতো, আমাদের বাড়িতে ওই খাওয়া হতো, আমাদের বাড়িতে ওইভাবে যাতায়াত করা হতো, এটা যখন ওখানে না দেখি তখন একটু অসুবিধা হয়। ভালো হোক খারাপ হোক একটু যেন অসুবিধা হয় যে এরকম হতো না। তো দেবলীনাও এরকম সিনেমাটিক যখন দেখে দেখে সিনেমাটিক চিন্তাধারা চিন্তা করে ফেলেছিল যে আমার এরকম বর হবে, আমি ওরকম থাকবো, সব কিছুই ভালো ভালো স্বপ্নের জগতে থাকবো। সেখান থেকেও যখন দেখছে বর চাকরি পারপাসেও কিছু কারণে সময় দিতে পারছে না, বা ও যতটা ভালো হয়েছে, খাবার ভালো হয়েছে, এটা পছন্দ হয়েছে, যে বরের কাছ থেকে মানে উল্টো দিক থেকে যে এক্সপেকটেশান, এবং মানে সবটাই হ্যাঁ ভালো, বা বেশি করে উৎফুল্ল হওয়াটা, সেটা হয়তো কখনো পায়নি। এবার অফ ক্যামেরাতে কী হয়েছে আমরা জানি না, 20 মিনিটে ভিডিও দেখে আমরা জানি না যে অফ ক্যামেরাতে কী হয়েছে, বা যেটা দেখানো হয়েছে সোশ্যাল মিডিয়াতে সেটা দেখে ওদের যে বন্ডিং খারাপ, এটা কেউ মানতেই পারেনি, এত সুন্দরভাবে ও দেখিয়ে দিয়েছে। সেখান থেকে ওর প্রুফ করাটা কিন্তু মানে খুব টাফ হবে, এবং ঘটনাটা কোনো দিক থেকেই মিথ্যে নয়। ফেসবুকে প্রচুর চ্যানেলে, প্রচুর নিউজ চ্যানেলে কিন্তু এই একটা জিনিসই যাচ্ছে যে ওর বরের এগেনস্টে এরকম বধূ নির্যাতনের মামলা দায়ের করেছে। তাহলে এবার কি প্রবাহ দাবি করতে পারে যে আমার বউ এবং আমার শাশুড়ি এইভাবে নির্যাতন করতো আমার ঘরে এসে, যেটা ওর শাশুড়ি মা নাকি বলতো যে এদের সঙ্গে সম্পর্ক রেখো না, কারণ ওরা ঠিক না, মানে প্রবাহের মাদের নাকি পছন্দ ছিল না এই দিকটা কোনো কারণে। দেখো আমরা জানি না, এখনও কিন্তু প্রবাহর দিক থেকে কোনো একটা টু শব্দটি আসেনি, পুরোটাই দেবলীনার থেকে শুনেছি, এবং একতরফা শুনে সমস্ত কিছু আমরা বিশ্বাস করেছি। হ্যাঁ, এটা তো কষ্ট যে একটা ছেলের কাছ থেকে আঘাত পেয়ে অত বড় একটা ডিসিশনও নিতে পেরেছে, কিন্তু এমন হতে পারে একটু ধৈর্য ধরতে পারতো, আঘাতটা হয়তো অতটাও, হয়তো ওটা কালে 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 হয়তো সময় যেত, এখনও বাচ্চা মেয়ে, এখনও ম্যাচুরিটি আসেনি, হয়তো কমে যেত, হয়তো ঠিক হতো, কিন্তু না হতো ঠিক আছে। সব সংসার যে টিকবে এবং মুখ বজ্র করে বুঝে সহ্য করতে হবে একেবারেই সেটা নয়, একেবারেই না। প্রোটেস্ট করা সবসময় দরকার, সেই দিন আর নেই, সেই দিন আর নেই। মা বাবা গুছিয়ে দিল, বিয়ে হয়ে গেল, ব্যাস, আর লোকেরা কী ভাববে? হ্যাঁ, এখনও মেয়েরা প্রচুর ভাবে, যেটা দেবলীনাও ভেবেছিল। ও চেষ্টা করেই গেছে, চেষ্টা করেই যখন গেছে, তাহলে এখন এতদিন পরে ও যে এই মামলাটা করলো বরের এগেনস্টে, কতটা কি ফুলফিল হবে, কতটা কি সাকসেস হবে, আমাদের দেশের আইনের উপর ভরসা থাকলেও আমাদের দেশের প্রসেসটা তো একটু ডিলে, বিশেষত এই সমস্ত মামলা। হ্যাঁ, এই সমস্ত মামলা প্রুভ করাটাই তো অনেকটা টাফ। এখন ও তাহলে কি শুধু হ্যারাস করার জন্য এটা করলো নাকি কিচ্ছু জানি না। দেখা যাক, আগামী দিনে আমরা চোখ রাখবো, আর তোমরা চোখ রাখো আমার চ্যানেলের দিকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্য করে কমেন্ট সেকশানে কমেন্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। টাটা।